أعوذ بالله من الشيطان الرجيم ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله يطع الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজির মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে যুক্ত হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে তাফসিরুল কোরআনের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 104 একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব। সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 104। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তো অনুবাদ, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসিরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া উম্মতের মধ্যে এমন একটি দল থাকা প্রয়োজন যারা মানুষকে ভালোর দিকে, উত্তমের দিকে আহ্বান করবে এবং মানুষকে ন্যায় কাজের জন্য আদেশ করবে আর অন্যায় কাজের জন্য নিষেধ করবে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার জন্য নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণও সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা, সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 104-এর তেলাওয়াত এবং তর্জমা। আয়াতটা একেবারে স্পষ্ট, দিবালোকের ন্যায় এটা স্পষ্ট।
আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে তোমাদের মধ্যে, উম্মতের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে ভালোর দিকে আহ্বান করবে, ন্যায়ের দিকে আহ্বান করবে এবং মানুষকে ভালো কাজ করার জন্য কি করবে, উৎসাহিত করবে, আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আয়াতটা অত্যন্ত ছোট্ট একটা আয়াত, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত। আমরা মানুষকে ভালো কাজে ডাকবো, কিন্তু আমরা মানুষকে ভালো কাজের দিকে ডেকে কোনো লাভ আছে? লাভ নেই, বাস্তবায়িত করার জন্য। এই জন্য আমরা অনেকেই কিন্তু অনেকে মনে করে যে মানুষকে শুধু ভালো কাজের দিকে ডাকলাম, হয়ে গেল, আয়াতের তাৎপর্য উপর আমল হয়ে গেল। না, আমল হলো না। এই আয়াতের উপরে আমল করতে হলে আমাদেরকে একটা ফোর্স, ইসলামের পক্ষে একটা ফোর্স থাকতে হবে। অর্থাৎ কি, রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে থাকতে হবে। আমরা 5 ওয়াক্ত আজান হয়, ইকামত হয়, কয়জন লোক আমরা মসজিদে যাই? অথচ এখানে যদি এটা ইসলামী রাষ্ট্র এটা হতো, মহাগ্রন্থ আল কোরআন এবং সহি হাদিসের সঠিক জ্ঞানসম্পন্ন একটা পুরুষ লোক যদি এই রাষ্ট্রের ক্ষমতায় থাকতো, তাহলে তিনি নির্দেশনা দিতে পারতেন যে আজান হবে, প্রত্যেক মুসলমানকে নামাজ আদায় করতে হবে, বিনা অজরে কেউ নামাজ ছাড়তে পারবে না। তাহলে আমরা কি মসজিদে জায়গা দিতে পারতাম? একটু পরে আমি একটা আয়াত রেফার করব, আপনার বুধ, এটা মহাগ্রন্থ আল কোরআনের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। তা আমরা এই সমস্ত বাংলাদেশি লোকজন যদি আমরা ঠিকমতো নামাজ আদায় করি এবং নামাজে আমরা কি পড়তেছি আমরা যদি বুঝি, এই যে আমরা এই দেশে প্রায় 95% লোক মুসলমান, আমাদের রাষ্ট্র পিছিয়ে আছে কেন জানেন? একটা মাত্র কেন, দুর্নীতি। এই 71 সনে আমরা স্বাধীনতা পাওয়ার পরেও আমাদের কোনো উন্নয়ন নেই। আমরা এখনও 3য় বিশ্বের তালিকায় আছি। অনেকে বলে উন্নয়নশীল দেশে আমরা চলে গিয়েছি, ডেভেলপিং কান্ট্রি। ইনফ্যাক্ট না, আমাদের অবস্থা অত্যন্ত নিম্নে। যখন দুর্নীতির দিক থেকে বিচার করা হয়, আমরা দুর্নীতিতে খালি চ্যাম্পিয়ন হই। বাঙালি আমরা সারা বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, প্রথম পুরস্কার। তো এই যে 95% লোক যে দেশে মুসলমান, ওই দেশে দুর্নীতি কারা করতেছে? মুসলমানরাই করতেছে। হিন্দু বৌদ্ধ এরা আর কয় পার্সেন্ট সরকারি চাকরিতে? সরকারি চাকরিতে তো সব মুসলমানরাই। আমরা ঘুষ কারা খাচ্ছে? মুসলিম অফিসাররাই তো খাচ্ছে। অথচ 5 ওয়াক্ত নামাজ সে পড়তেছে, কিন্তু নামাজে কি পড়ে তারা সে জানে না। এই জন্য সূরাতুল আনকাবুতে আয়াত নম্বর 45-এ আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন একটা লোক মানুষের টাকা আত্মসাৎ তো দূরের কথা, মানুষকে একটা ধমকও দিবে না, কারণ আমার এই ধমকের দ্বারা আল্লাহ পাক না আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। একজন মুমিন সবসময় চিন্তা ভাবনা করে যে আমি এমন কোনো কাজ যেন না করি, এমন কোনো কথা যেন আমি না বলি, আমার মালিক আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কি করব? আমরা মানুষকে এই ফোর্সটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে হবে। মহাগ্রন্থ কোরআনের অন্যান্য আয়াত, অন্যান্য সূরার অন্যান্য আয়াত যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক, وَمَن يَتَوَلَّ اللَّهُ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। وَمَن يَتَوَلَّ, যারা কি করে? আল্লাহকে অনুসরণ করে,
আল্লাহ ও রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে, আল্লাহ এবং রাসূলকে যারা মানে, এবং ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে। আমরা দেখেন আমাদের বাংলাদেশে একটা দল ছিল হিজবুত তাওহীদ, এখনও বোধহয় আছে। এই হিজবুত শব্দ মানে দল, গোষ্ঠী। হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল। আল্লাহু আকবার, মানে আল্লাহ পাকের দল। হিজবুল্লাহ মানে আল্লাহ পাকের দল। কিন্তু দেখেন কিছু কিছু লোক যারা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে এই হিজবুত তাওহীদকে তারা বিতর্কিত করে ফেলেছে। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে তারা এমন কিছু কার্যক্রম গ্রহণ করেছে সারা বিশ্বে মুসলমানরা নিন্দিত হয়েছে এদের কারণে। অথচ হিজবুত তাওহীদ মানে তাওহীদের দল, হিজবুল্লাহ আল্লাহর দল। এবং এখানে বলতেছেন যে আল্লাহ পাক যারা ওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, যারা অনুসরণ করে, ফলো করে, মেনে চলে আল্লাহ এবং রাসূলকে, এবং যারা ঈমান এনেছে, তারা হলো হিজবুল্লাহ আল্লাহর দল। হিজবুন মানে দল, আর হিজবুন শব্দের জমা হলো, বহু বচন হলো আহজাব। সূরাতুল আহজাব আমরা মহাগ্রন্থ আল কোরআনের 33 নম্বর সূরা। দল সমূহ। তা আল্লাহ পাক যারা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের উপরে কায়েম, আল্লাহ পাক তাদেরকে হিজবুল্লাহ আল্লাহর দলের অন্তর্ভুক্ত ঘোষণা করেছেন। এবং এটা হলো সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 56। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে হিজবুল্লাহর আল্লাহর দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এবং আমরা আল্লাহর দলের অন্তর্ভুক্ত কখন হব? ওই 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে, তার রাসূলকে অনুসরণ করে ঈমান আনয়নের পরে পুরোপুরিভাবে অনুসরণ করতে হবে। এটা ছিল সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 56, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল ইউনূসের আয়াত নাম্বার 26। সূরাতুল ইউনূসের আয়াত নাম্বার 26-এ আল্লাহ পাক বলতেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা আল্লাহ পাকের উপরে ঈমান আনার পরে নেক কাজ করবে, আল্লাহ পাক বলতেছেন তাদেরকে আমি উত্তম প্রতিদান দিব। ওয়া জিয়াদা, এমনকি উত্তম প্রতিদান তো দিবই, তার যা প্রাপ্য তার চাইতেও বেশি দিব। আল্লাহু আকবার। জিয়াদা, তা আপনার এইটার তাফসীরে এসেছে আল্লাহ পাক অতিরিক্ত দিবেন। কি দিবেন? এটা তাফসীরে এসেছে জান্নাতীরা যখন জান্নাতে দাখিল হয়ে যাবে, আল্লাহ পাক জান্নাতে যদি আমাদেরকে নেন, তা আমরা জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দিদার সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক তাদেরকে দিদার দিবেন। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম ফাতারুহু ওয়ালা জিল্লা, এবং যারা আল্লাহর দলের সদস্য, মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবে, আল্লাহ পাক বলতেছেন তাদের চেহারা কখনো মলিন হবে না, অপমানিত হবে না। তারা অপমানিত হওয়ার কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই যে আল্লাহ পাকের আযাব তাদেরকে ধরবে। তারা আল্লাহ পাকের আযাব থেকে শঙ্কামুক্ত থাকবে, তাদের চেহারা মলিনও হবে না, অপমানিত বোধ করবে না। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, এবং তারাই হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো নাম্বার 97, সূরাতুন নাহল। সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানাহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী হোক অথবা পুরুষ হোক, যেই ঈমান আনয়নের পরে, এই যে দেখেন ঈমান আনয়নের পরে নেক কাজ করবে, ওয়া হুয়া মুমিনুন, ঈমান আনতে হবে আগে। খ্রিস্টানরাও তো ভালো কাজ করে, ইহুদিরাও ভালো কাজ করে, অনেক হিন্দু আছে গিয়ে দেখেন অনেক ভালো কাজ করতেছে, কিন্তু ঈমান না আনলে হবে না, ঈমান আনতে হবে। তো যদি তারা ঈমান এনে নেক কাজ করে,
আল্লাহ পাক তাদেরকে আনন্দময় জীবন দান করবেন। আল্লাহু আকবার। হায়াতুত তাইয়্যিবা আমরা বলি না, আনন্দময় জীবন, সুন্দর জীবন। এবং আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দিবেন তাদের কাজের জন্য, তাদের কাজের পুরস্কার দিবেন আল্লাহ পাক, উত্তম পুরস্কার। এটা ছিল সূরাতুন নাহলের আয়াত নাম্বার 57, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল কাহাফের আয়াত নাম্বার 46। সূরাতুল কাহাফের আয়াত নাম্বার 46 আল্লাহ পাক বলতেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। এই যে মাল, ধন সম্পদ, সন্তানাদি, এগুলো হলো দুনিয়ার চাকচিক্য। ওয়াল বাকিয়াতু সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। কিন্তু আমরা যে নেক আমল করি এটাই হলো আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দনীয় এবং এখান থেকে আমরা পুরস্কার পাবো। ওয়া খায়রু আমালা, এবং এটা এমন একটা উত্তম কাজ যে উত্তম কাজের জন্য ভালো ফলাফল আশা করা যায়। আমালা এখানে আমালুন শব্দ মানে আশা, প্রত্যাশা। এটা ছিল সূরাতুল কাহাফের আয়াত নাম্বার 46। এরপরে সূরাতুল কাহাফেরই আয়াত নাম্বার 88, এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাউল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। দেখেন, যারা ঈমান আনার পরে যারা নেক আমল করে আল্লাহ পাক তো তাদেরকে পুরস্কার দিবেনই, এবং দেখবেন দুনিয়াতে আল্লাহ পাক তাদের জন্য ইসলাম পালনকে সহজ করে দেয়। আমরা যখন দেখব আমরা ইসলামের বিধিবিধান পালনে আমাদের কষ্ট হচ্ছে না, তখন আমাদেরকে বুঝতে হবে আমরা আল্লাহ পাকের অনুগ্রহের মধ্যে নিমজ্জিত আছি। আল্লাহু আকবার। আমাদের যখন নেক আমলে কষ্ট হবে তখন বুঝতে হবে আল্লাহর অনুগ্রহ আমার মধ্যে নেই, এই জন্য নেক আমলে আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমরা কিন্তু নেক আমল করা তখন ছেড়ে দিব না, আমরা কিন্তু নেক আমল করতেই থাকবো। নেক আমল করতে করতে এমন অভ্যাসে আমরা পরিণত করব, নেক আমল করা, এই যে নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা, এটা যে কত বড় নেকির কাজ। এবং সহিহ হাদিসে এসছে, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে যায়, যতবার মসজিদে গমন করে আল্লাহ পাক জান্নাতে তাকে ততবার আপ্যায়নের জন্য ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন আমাদেরকে যখন নেক আমল আমরা পালন করতে গিয়ে কষ্ট অনুভব করব না, তখন আমাদেরকে বুঝে নিতে হবে আমরা আল্লাহর রহমতের মধ্যে নিমজ্জিত রয়েছি। আর যখন দেখব কষ্ট লাগে নেক আমল করতে, তখন বুঝে নিতে হবে আমরা আমাদের কাজকর্ম কিছু ঠিক না, ওটাকে ঠিক করতে হবে, আল্লাহ পাক আমার উপরে সন্তুষ্ট না। এটা ছিল সূরাতুল কাহাফের আয়াত নাম্বার 88। এরপরে আপনার যে কথা বলছিলাম, আমরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করব, ভালো কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য নিষেধ করব। এবং এই জন্য দরকার আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা, পাওয়ার, ইসলামী খিলাফত। এবার দেখেন সূরাতুল হাজের আয়াত নাম্বার 41। আপনাকে যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয় আপনি কি কাজ করবেন, এখানে নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ পাক এখানে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। যারা নেককার বান্দা, আল্লাহ পাক বলতেছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই, রাষ্ট্রীয় ক্ষমতা দেই, তারা কি করবে? জমিনে আকামুস সালাত, নামাজকে কায়েম করবে। আপনাকে যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়, আপনি যদি বাংলাদেশের ক্ষমতার সর্বায় পরিণত হন, আপনার প্রথম কাজ হলো বিইং এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আপনার প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা। আচ্ছা, আমরা মাঝে মাঝে দেখি নামাজের ওয়াক্ত হয়ে গেছে কিন্তু ওই আপনার কাজকর্ম কোর্ট চলছে, এবং এমন একটা অবস্থা যে আপনার
যে আমি যদি নামাজ পড়তে যাই আমার মামলা ডেকে আমাকে পাবে না, আমাদেরকে তখন বাধ্য হয়ে জামাত ছেড়ে দিতে হয়। এটা যদি ইসলামী রাষ্ট্র হতো, সরকারের নির্দেশনা থাকতো, জামাতের সময়ে এত জোহরের জামাত এত থেকে এত পর্যন্ত আদায় হবে, এই সময় সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে অফিস আদালতে, তাহলে কিন্তু আমাদের 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে এসে জামাতের সঙ্গে পড়া সহজ হয়ে যেত। আর যখন সরকারি কর্মচারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বাধ্য হবে, দুর্নীতি করতেও তো ভয় পাবে। এই জন্য ভাই, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেসব সরকারি কর্মচারীরা আপনারা নামাজ আদায় করার পরেও ঘুষ খান, আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের নামাজ কবুল হচ্ছে না। কারণ আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল আনকাবুতের আয়াত 45-এ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাত নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। আপনারা ঘুষও খাচ্ছেন, নামাজও পড়ছেন, তার মানে আপনার নামাজ কবুল হচ্ছে না। আমি এমন বেঞ্চ অফিসার রেখে দেন, আমি নিজ চোখে দেখেছি এগুলো অফিসে ঘটতেছে। আমি যখন ম্যাজিস্ট্রেট কোর্টে ওকালতি শুরু করি আপনার 1998-99 সনে, তখন এক ম্যাজিস্ট্রেট ছিল, উনি আজান দিয়ে ঘুষ খাইতেন আপনার, কিন্তু রমজান মাস আসলে উনি ঘুষ খাইতেন না। এক মাস কিন্তু তিনি কোনো ঘুষ খাইতেন না। মানে আপনার এটা আমার নিজ চোখে দেখা ওই ম্যাজিস্ট্রেটের। দেখেন, ঘুষ খাওয়া যে হারাম, সে যে অন্যায় কাজ সে বুঝতেছে, তো রোজা রাখার পরে আমি অন্যায় কাজ করবো, এই জন্য অন্তত রোজার মাসে সে ঘুষ খাওয়া বন্ধ করে দিত ওই ম্যাজিস্ট্রেট, নাম করে ম্যাজিস্ট্রেট ছিল। তাহলে জ্ঞান না থাকলে এরকমই হবে। আপনার প্রথম কাজ হবে আকামুস সালাহ, নামাজ কায়েম করা, ওয়াতুজ যাকাত, যাকাতকে মানে বাধ্য করতে হবে। মুসলিম মাত্র যাদেরকে আল্লাহ পাক নিসাব পরিমাণ সম্পদ দিয়েছেন তারা যাকাত আদায় করবে। আমাদের দেশে ইসলাম নেই বিধায় সংসদে এক এমপি কয়েকদিন আগে বলেছিল, মহিলা এমপি, যে যাকাত আদায় করা চাইতে নাকি চাঁদাবাজি ভালো। নাউজুবিল্লাহি মিন যালিক বলে না একটা মহিলা এমপি। এটা নিয়ে পুরো বাংলাদেশে কত তোলপাড় হলো। মুসলিম মহিলা এমপি, নাউজুবিল্লাহি মিন যালিক। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসে কোনো জ্ঞান না থাকার কারণে সে কি কথা বলল, যে জাকাত চাওয়া মানে জাকাত আদায় করা নাকি চাঁদাবাজির চেয়েও খারাপ। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলামী রাষ্ট্র যদি আমাদের হতো, প্রত্যেকে নিসাব পরিমাণ জাকাত দিতে বাধ্য হতো। আমরা যেমন এখন ইনকাম ট্যাক্স দিতে বাধ্য, ওই রকম জাকাত দিতে মানুষ বাধ্য হতো। তাহলে আপনি যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যান, আপনার প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠা, দ্বিতীয় কাজ হবে জাকাত আদায় করা, জাকাতকে বাস্তবায়িত করা, জাকাত যেন প্রত্যেকে দেয় ওই ব্যবস্থা করা, ওয়া আমারু বিল মারুফ। এবং তৃতীয় কাজ হবে আপনার এই যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান মানুষকে সৎ কাজের আদেশ দিবেন, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন। দেখেন মহাগ্রন্থ আল কোরআনে কি নেই, ১৫০০ বছর আগে আল্লাহ পাক নাজিল করে একটা রাষ্ট্র প্রধান তার দায়িত্ব কি হবে আল্লাহ পাক বলে দিয়েছেন। এবং দেখেন, এবং আপনি এই 4টা কাজ করার পরে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এই যে আপনি 4টা ভালো কাজ করলেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে নামাজ প্রতিষ্ঠা করলেন, জাকাত প্রতিষ্ঠা করলেন, জাকাত আদায়কে আপনি বাস্তব রূপ দিলেন যে প্রত্যেক মুসলমান জাকাত দিবে, আপনি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করলেন, মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করলেন। এই 4টা ভালো কাজ করার পরে আপনি কি করবেন, যে আপনি আল্লাহর উপরে এই ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর উপরে নির্ভর করবেন এর পরিণামের জন্য, যে আল্লাহ আমি যে নেক কাজগুলো করতেছি এটা কি কবুল হচ্ছে কিনা, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর উপরে আপনি এটা ফলাফল ছেড়ে দিবেন। আমি যে সঠিক এই কাজগুলো করতেছি এটা কি সঠিক হচ্ছে কিনা ভয়ে ভয়ে থাকতে হবে। এটা গেল সূরাতুল হাজের আয়াত নাম্বার 41। সূরাতুল হাজের আয়াত নাম্বার 41-এ একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কি কাজ আল্লাহ পাক তা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুর রুমের আয়াত নাম্বার 45। সূরাতুর রুমের আয়াত নাম্বার 45-এ আল্লাহ পাক বলতেছেন,
লিয়াজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলিহি ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন। যারা নেক কাজ করে আপনার আল্লাহ পাক তারা এবং ঈমান আনার পরে যারা নেক কাজ করে অল্প আয়ের মধ্যেও আল্লাহ পাক তাদের বরকত দিয়ে দেন। পরিবার আপনার কাফের যারা নেক না, যারা অস্বীকারী, ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক অস্বীকারীকে কাফেরকে পছন্দ করেন না। দেখবেন কাফেরদের মধ্যে একেবারে একটা অশান্তি বিরাজ করে। তাদের মধ্যে কিন্তু এটা যে আমাদের মুসলমানদের মধ্যে যে একটা শান্তি বিরাজ করে, যে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে, আমরা ঘুমাতে গেলেই ঘুম চলে আসে। দেখবেন অনেকে যারা ইসলামের উপরে নাই 2-3টা ট্যাবলেট খেয়েও ঘুমাতে পারে না রাত্রে 1 ঘন্টা, আর আমরা বিছানায় যাইতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আর কিছু না। যে ওষুধ ছাড়া আমরা ঘুমিয়ে পড়ি, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। কেননা আল্লাহ পাক ঈমানদারদেরকে পছন্দ করেন। এরপরে সূরাতুল মুমিনের 18 নম্বর আয়াত নম্বর 17, এখানে আল্লাহ পাক বলতেছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। কিয়ামতের দিন আল্লাহ পাক বলতেছেন আমি প্রত্যেক মানুষকে তার যে যথাযথ প্রাপ্য তা আমি দিয়ে দিব। লা যুলমাল ইয়াউমা, কারো উপরে জুলুম করা হবে না। আল্লাহ পাক কারো উপরে জুলুম করেন না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক হিসাব গ্রহণে খুবই দ্রুত, তিনি দ্রুত হিসাব গ্রহণ করেন। তবে হিসেবে, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে 70 থেকে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। আস্তাগফিরুল্লাহ মানে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো নিষ্পাপ, আল্লাহ নবী আপনি, আল্লাহ পাক আয়াত নাজিল করে আপনার আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি তো নিষ্পাপ, আপনি কেন আল্লাহ পাকের নিকটে এত ক্ষমা চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন হে আয়েশা, আল্লাহ পাক যদি কারো হিসাব নিতে চাইবে কেউ হিসাব দিয়ে পার পাবে না, এমনকি আমিও না। আল্লাহু আকবার। দেখেন, এই জন্য একজন মুসলমান হিসেবে আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবো আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিও। আমাদের ব্যাপারে বিনা হিসেবে জান্নাতের ফায়সালা নেওয়া পর্যন্ত দুনিয়া থেকে নিও না, এই দোয়াটা আমাদেরকে করতে হবে। তা আপনার এই প্রত্যেককে আল্লাহ পাক কী করবেন, যার যা প্রাপ্য তাকে দিবেন, কারো উপরে কোনো জুলুম করা হবে না। সূরা রহমানের আয়াত নম্বর 60 এবং 61 তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আল্লাহ পাক এখানে বলতেছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই যে আমরা বলি না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট গুণ, কোরআনের কথা। ভালো কাজের পরিণতি তো ভালো হবেই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কোরআনের কথা, সহিহ হাদিসের কথা। এবং এই যে আমরা নেক কাজ যারা করতেছি ইনশাআল্লাহ হতাশ হওয়ার কিছু নেই, প্রত্যেকটা নেক কাজের বদলা আল্লাহ পাক আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ, এই আশা মনের মধ্যে পোষণ করতে হবে। এরপরে হলো সূরাতুল বুরুজের আয়াত নম্বর 11, আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কবীর। নিশ্চয় যারা ঈমান আনে এবং ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত, এবং যালিকাল ফাউজুল কবীর, ওইটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, উত্তম পাওয়া, বিরাট সাফল্য। ফাউজুল কবীর, বিরাট সাফল্য। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 11। এরপরে লাস্ট আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল জিলজালের আয়াত নম্বর 7 এবং 8। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা
ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ যদি আমরা কেউ ভালো কাজ করি, আল্লাহ পাক আমাদেরকে সেই অনুপরিমাণ ভালো কাজের প্রতিদান দিবেন। এবং অনুপরিমাণ যদি আমরা অন্যায় করি, আল্লাহ পাক যদি হিসাব নেন, কোন ফাঁকে কি কথা কাকে বলেছি, কষ্ট দিয়েছি আমরা জানিও না, সব রেকর্ড হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত না, আমার ব্যাপারে বিনা হিসেবে জান্নাতের ফাইসালা না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে নিও না। সূরাতুল লোকমানে আল্লাহ পাক বলেছেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে, তুমি যদি কোনো ভালো কাজ করো, একেবারে ছোট্ট ভালো কাজ করো, ওটা যদি কোথাও পাহাড়ের উপরে কোথাও লুকিয়ে থাকে, তাও আল্লাহ পাক বের করে আনবেন। এই জন্য ভাই সব সময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দাও। হিসাব আমরা দিতে পারবো না, হিসেব দেওয়ার যোগ্যতা আমাদের নাই। আল্লাহ পাক কারো যদি হিসাব নেবেন, কেউ হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে এখন চলে যাব কয়েকটা হাদিসে, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক কয়েকটা হাদিস। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان রাওয়াহু সহিহ আবু দাউদ। এই যে ঈমান, যে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন এবং এটা আবু দাউদে সহিহ হাদিস, এটা লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই ইমানের স্বাদ পেয়ে গেল, টেস্ট অফ ইমান, ইমানের স্বাদ সেই পেয়ে গেল যে একমাত্র আল্লাহ পাকের জন্য কাউকে ভালোবাসে, আল্লাহ পাকের জন্য কারো সঙ্গে শত্রুতা করে, কোনো কিছু দান করে আল্লাহ পাকের জন্য, কাউকে কোনো কিছু দিতে নিষেধ করে আল্লাহ পাকের জন্য, সেই ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে। অর্থাৎ আমাদের সমস্ত কাজকর্ম হবে একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য, খুশি করার জন্য। এরপরে হাদিস হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান আবা? ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহু সহিহ আল বুখারী। আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে যারা আমাকে অনুসরণ করেছে, আর যারা আমার অবাধ্য তারা ছাড়া। অবাধ্য কারা? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নাই, তারা জাহান্নামে যাবে। অর্থাৎ আল্লাহ পাকের প্রত্যেকটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে মেনে চলতে হবে, কোনো কথাকে ফেলে দেওয়া যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই তো রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই যে আমরা আজকে ৯ই মুহররম, আমরা আজকে মুহররমের ৯ তারিখ, কালকে আশুরার দিন। এই দিনই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্যকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছিলেন। তিনি কিন্তু মদিনায় একেবারে সুখে শান্তিতে ছিলেন, কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করেছিল। তার এই যে জোর করে ক্ষমতা দখল করা, অযোগ্য লোক ক্ষমতায় থাকা, এটার প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদ করতে গিয়ে তিনি কি করলেন? নিজের জীবনকে বিসর্জন দিলেন। অর্থাৎ সত্যের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। আর আমরা তো এখন সত্যের পক্ষে এটা সাক্ষী দিতেও ভয় পাই, সত্য কথা বলতেও ভয় পাই। নাউজুবিল্লাহি মিন যালিক। সত্য কথা তো বলতে হবেই, সত্যের পক্ষে সাক্ষ্য তো দিতে হবেই, সত্যের জন্য জীবন বিসর্জন দেওয়াও যদি লাগে ওই বিসর্জন দিতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যেভাবে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে ইয়াজিদকে দেখিয়ে দিল যে তুমি অন্যায়কারী, অন্যায়ের সামনে তিনি মাথা নত করেন নাই। আচ্ছা, এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ হাদিস হলো, আন ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়া ইবনুল খাত্তাব আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, রাওয়াহু সহিহ মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ডেকে বললেন, হে ওমর তুমি যাও এবং মানুষদের হলো ঈমান আনতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আলহামদুলিল্লাহ, আগামীকালকে আশুরার দিন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে ত্যাগ, এটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। শুধুমাত্র স্মরণ করলেই হবে না, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। উমাইয়া খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি রাজতন্ত্র কায়েম করে দিলেন। ইসলামী খিলাফতের পরিপন্থী হলো রাজতন্ত্র। ইয়াজিদ রাজতন্ত্রের প্রধান ছিল, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন ইসলামী খিলাফতের পক্ষে, যাকে আমরা গণতন্ত্রও বলতে পারি। ইসলামে তো গণতন্ত্র আছে ভাই, গণতন্ত্র তো এই পশ্চিমারা বলে ডেমোক্রেসি, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এগুলো তো ইসলামেরই কথা। সহিহ হাদিসে কি এসেছে? একটা কৃতদাসও যদি তোমাদের নেতা নির্বাচিত হয়, তোমরা তাকে মেনে নাও। মজলিসুস শুরায় যদি শুরার সদস্যরা, আমরা যেটাকে এখন পার্লামেন্ট বলি, শুরার সদস্যরা যদি একটা কৃতদাসকে রাষ্ট্রের প্রধান বানায়, ওই রাষ্ট্রের মুসলমানদের প্রত্যেকের দায়িত্ব হলো তাকে মেনে নেওয়া। তো ইসলাম কি গণতন্ত্রের কথা বলছে না? ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এটা তো ইসলামের কথা। হ্যাঁ, শুরার সদস্য হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে। আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনার যে মেধা, একজন রিক্সা চালক তার মেধা কি এক, যে জীবনে কখনো স্কুল কলেজে যায় নাই? একজন দিন মজুর যে জীবনে স্কুল কলেজে যায় নাই, তার বিবেক আর একজন এমবিবিএস ডাক্তারের বিবেক কি এক? তাহলে এই যে মূর্খতন্ত্র, আপনারা যেটা ডেমোক্রেসি বলেন, পশ্চিমাদের ডেমোক্রেসির কথা, যে প্রত্যেকের ভোটের ভ্যালু এক, নাউজুবিল্লাহি মিন যালিক। একটা মূর্খ লোক যে জীবনে স্কুল কলেজ মাদ্রাসা মুখ দেখে নাই, তার বিবেক আর একেবারে একজন মুফতি মৌলানা কোরআন হাদিস বিশারদ, দুইজন কি এক? নিশ্চয়ই এক না। কিন্তু পশ্চিমাদের গণতন্ত্রে দুইজনের ভোটের মূল্য এক, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামে তো হইল শুরার সদস্য হতে হবে, তাদের জ্ঞান, গরিমা, অভিজ্ঞতা। আমরা আইনজীবীরা পিসিপিআর, প্রিভিয়াস কন্ডাক্ট অ্যান্ড পাস্ট রেকর্ড, আমরা চার্জশিটে লেখা দেখেছি, পূর্ব ইতিহাস, যাকে আমরা বাংলায় বলি আসামির পূর্ব ইতিহাস। শুরার সদস্য করার আগে তার পিসিপিআর দেখা হয়, যে এই লোকটা আগে কেমন ছিল, এখন না হয় সে ভালো, আগে কেমন ছিল। এমনি এমনি শুরার সদস্য কাউকে বানানো হয় না ইসলামী রাষ্ট্রে। তো এই জন্য ভাই, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আপনি কোথাও শান্তি পাবেন না। অশান্তি, অরাজকতা বিরাজ করবেই ইসলাম যদি কায়েম না হয়। এজন্য হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে ত্যাগ, ইসলামী খিলাফত কায়েমের জন্য তিনি জীবন দিয়েছিলেন। রাজতন্ত্রের বিরুদ্ধে তিনি কথা বলেই নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছেন। আর আমরা ইসলামী খিলাফতের কথা বললেই এখন মানুষ মনে করে জঙ্গি, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামী খিলাফত কায়েম করার জন্য আমাদেরকে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা। একজন জামাত করলেন, স্পিকার সাহেব কিন্তু আমাদের মেজর হাফিজ না ওনার নাম, জাতীয় সংসদের স্পিকার সাহেব, অত্যন্ত মানে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের ভালো জ্ঞান রাখেন তিনি। আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুন, দোয়া করি। তিনি যখন একজন জামাতের এমপি বলল যে মাননীয় স্পিকার, এই যে আমরা মাথা নিচু করে আপনাকে কুর্নিশ করি, এটা তো শিরকের পর্যায়ে চলে গিয়েছে, বলে আমাকে একদিন সময় দেন। উনি এটা নিয়ে গবেষণা করে পরের দিনে এসে রুলিং দিলেন, না এখন থেকে আর মাথা নিচু করতে হবে না। আল্লাহু আকবার। তাহলে সংসদে একরকমের ইসলাম কায়েম হচ্ছে।
তা আমাদের দেশেও কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে এখন আমাদের প্রত্যেককে সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে। এই তাফসীরুল কুরআন মাহফিলকে মাননীয় স্পিকারকে আমরা স্যালুট করি, শ্রদ্ধা জানাই। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুক, তার এলেমে আল্লাহ বরকত দেন, তার হায়াতে আল্লাহ বরকত দেন, তার মান সম্মানে বরকত দেন। তিনি যে কাজ করেছেন বিশাল কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব। সবাই আমরা একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم افتح لي أبواب رحمتك اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك العافية في الدنيا والآخرة ربي إني لما أنزلت إلي من خير فقير হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করেছি মাওলা। মাওলা, আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি আমাদের এই ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। আমাদের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, আমাদের প্রত্যেককে মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থ এবং ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করো মাওলা। মাওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশে মাওলা তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা। মাওলা, মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন একজন পুরুষ লোককে মাওলা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মাওলা, যে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এবং সহিহ হাদিস দিয়ে এই দেশে সত্যিকারের ইসলামী খিলাফত কায়েম করে দিবে মাওলা। মাওলা, আমরা যেন আমাদের জীবদ্দশায় মাওলা এই দেশে ইসলামী খিলাফত দেখে যেতে পারি মাওলা, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, আমরা যারা হাত তুলেছি মাওলা, তুমি আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। সমস্ত গুনাহ নিয়ে আমরা তোমার দরবারে তওবা করতেছি মাওলা। মাওলা, আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের প্রত্যেকের জন্য মৃত্যুর বিনা হিসেবে জান্নাতের ফাইসালা না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে নিও না মাওলা। আমাদের প্রত্যেককে বিনা হিসেবে জান্নাত দিও মাওলা। মাওলা, আমরা তোমার কাছে বিনা হিসেবে জান্নাত চাই মাওলা। মাওলা, আমাদের পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করেছেন, মা, বাবা, নানা, নানি, দাদা, দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর, শাশুড়ি, আমাদের অনেক আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, অনেক আইনজীবীরা মৃত্যুবরণ করেছে, বিচারপতিরা মৃত্যুবরণ করেছে মাওলা, আইনজীবী সহকারীরা মৃত্যুবরণ করেছে মাওলা। তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসে তুমি দাখিল করো মাওলা। মাওলা, আমরা যারা হাত ধরেছি মাওলা, তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। মাওলা, আমাদের এই তাফসীর কোরআন মাহফিলের নিয়মিত মাওলা শ্রোতা মাওলা এই অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সম্রাট মাওলা, তাকে তুমি নেক হায়াত দান করো মাওলা, হায়াতে তৈয়বা দান করো মাওলা। তার মনের নেক উদ্দেশ্যগুলো তুমি পূর্ণ করে দাও মাওলা। তার সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও মাওলা। আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দাও মাওলা, আমাদের হায়াতে বরকত দাও মাওলা, আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা। অপমান হওয়া থেকে, অপদস্থ হওয়া থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই মাওলা। আমাদেরকে অপমান করো না মাওলা, অপদস্থ করো না মাওলা, দিন দিন আমাদেরকে সম্মানিত করো মাওলা। মাওলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, মাওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। কাফেরদেরকে চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। ইরানকে তুমি বিজয়ী করেছো মাওলা, আমরা তোমার নিকটে কৃতজ্ঞ মাওলা। ইরান যেন এই বিজয় ধরে রাখতে পারো মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মাওলা, মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করো মাওলা, নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মাওলা,
বনি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও মওলা, নরেন্দ্র মোদীকে ধ্বংস করো মওলা, ভারতের উগ্র হিন্দুদেরকে তুমি ধ্বংস করো মওলা, ভারতের মুসলমানদেরকে তুমি রক্ষা করো মওলা, আমাদের দেশের মুসলমানদের উপরে খেলাফতের জন্য কবুল করে নাও মওলা, তৌফিক দান করো মওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে অনিষ্ট থেকে আশ্রয় চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই মওলা। মওলা, মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মওলা, পবিত্র মুহররম মাসের উসিলায় মওলা, আশুরার উসিলায় মওলা আমাদের দোয়াকে কবুল করে নাও মওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাডভোকেট সাহেব একটু বসেন।